নতুন বউ, ও নতুন বউ, ও মা, এই তো তুমি ঘরেই রয়েছো। আমার কি অন্য কোথাও যাওয়ার কথা ছিল নাকি? আরে না না, তোমাকে একটা সুখবর দেব বলে এলাম। ওই যে লাহাবাড়ির ছোট ছেলের ঘরের নাতি হয়েছে গো। আমার সত্যিতে খুব ভালো খবর দিলে। ছোট বউটা তো বংশের মান রাখলো বলো। আগে ছেলেদের তো সব মেয়ে। সুখবর তো বটেই। তাই গো নতুন বউ, তোমার বড় বৌমার কোনো সুখবর আছে? অনেকদিন তো হলো বিয়ে হয়েছে। ওই লাহাবাড়ির ছোট ছেলের বিয়ের 1 সপ্তাহ আগেই তো তোমার ছেলের বিয়ে হয়েছে। বাবা, তোমার বড় বৌমার ছেলের তো প্রেমে একবারে গদগদ। একজন আর একজনকে ছেড়ে কোথাও যায়ই না। স্কুটারে বসে সে কি প্রেম। তাই ছেলে পিলের বেলায় সে প্রেম গেল কোথায় শুনি? না না নতুন বউ, এরম করে চুপ করে থাকলে তো চলবে না। তুমি শাউরি বলে কথা। নাকি ওই মেজ বৌমার মতো বড় বৌমার সুখবরটাও তুমি আমার কাছে চেপে যাচ্ছ? এসব খবর তো চেপে রাখা যায় না ফুলবো। যখন হবে তখন তুমি ঠিক খবর পাবে। তখন না হয় বাকিদের গিয়ে বলে এসো, একদিন পর ঘোষবাড়ির বড় বউয়ের একটা কিছু হয়েছে। না, তোমার বড় বৌমা তো আবার নেকা পড়া জানা মেয়ে। ওই নেকা পড়া জানা মেয়েদের নাকি দেরিতে বাচ্চা হয়। কি সব ওষুধপত্র খাই গো। তোমার বড় বৌমা আবার সেরকম নয় তো। সে ফিরলে তোমার কাছে পাঠিয়ে দেবো। এখন তোমার যা যা সুদবার সুদিয়ে নিও। ফুলবউয়ের এই কথাখানা তো মাথায় আসেনি আগে। বড় বৌমা কি তাহলে? কি ব্যাপার বললি? মুখটা মনে আষাঢ়ের মেঘের মতো করে রয়েছে। মানে সংসারে কি আবার কিছু হলো নাকি? কিছু হচ্ছে না বলি তো এত চিন্তে। সে আবার কি কথা? নিশিতার বৌমা আবার কিছু না? না, তারা তো সংসারের কাজেই তো বাইরে বেরোলো। ফুলবউ বলছিল নেকা পড়া জানা মেয়েরা নাকি ছেলে পুলে দেরিতে হয়। বড় বৌমা সেরকম কিছু ঘটাচ্ছে না তো? কি বলো তুমি? সন্তান দেন ভগবান, তুমি কি কোল বেঁচে দেন যে এই নিকা পড়া জানে তাই এই সন্তান বা ছেলে পুলে দেরি করে দাও? হ্যাঁ, আজকাল তো ভগবানের উপরে সব কলম চালাচ্ছে, দেখো না? আরে বাবা, সে তো মেজ বৌমাও করতো, তাই বলে কি তার ছেলে পুলে হচ্ছে না? যখন হবার ঠিক হবে। ওটা তো ভেবো না তো, অত ভাবার কিছু নেই। ভাবার আছে ঘোষমশাই, বড় বৌমার ছেলে পুলে তাড়াতাড়ি হওয়াটা দরকার। আরে তুমি কি 2 কোলে 2 নাতি নিয়ে বসে থাকবে নাকি গো? হ্যাঁ, সত্যি এই তো মেজ বৌমার ছেলে পুলে হচ্ছে, তা সে একটু বড় হোক, তারপরে না বড় বৌমার ছেলে পুলে হবে। তখন দেবে এই ঘরটা না বেশ ভর্তি ভর্তি লাগবে। হ্যাঁ, তোমার কি মাথাখানে একেবারেই গেছে? এই যে বড় বৌমার সংসারে মন নেই, তার কারণ হচ্ছে নেকা পড়ার ভূত, অনাথ সৃষ্টি পুলিশ হওয়ার ভূত। সব দূর করতে গেলে বড় বৌমার একটা বাচ্চা হওয়া দরকার। না সে তো ওরা বুঝবে, এর মধ্যে তুমি আমি ঢুকে কি বলছো? কি মেয়ে মানুষ, মেয়ে হয়েছে, ছেলে পুলে হবে, তাকে মানুষ করতে করতে সব দুঃখ ভুলে যাবে। তো বড় বৌমা যখন সেই কথাটা মাথায় ঢুকছেই না, তখন আমাকেই বোঝাতে হবে। বের তো 1 বছর পেরিয়ে গেল নাকি? থাক না, সে তো কলেজে ভর্তি হয়নি, সময় মতো ঠিক হবে গো। তাহলে আর এটা নিয়ে কি এমন তুমি? সাবধানের মা নেই ঘোষমশাই, নেকা পড়ার ভূত মাথা থেকে এখনো যায়নি, নিষেধের মাথাতেও রয়েছে। যদি মাথা চাড়া দেয় আবার, তো আমাকে দেখতে হবে। না না, বড় বৌমার কাছে গিয়ে বোঝাই, আজকেই বোঝাই।
কানটা তো খুব ডিস্টার্ব করছে। কাল বিকেল অবধি অপেক্ষা করাটা কি ঠিক হবে? মা ওই ফ্যানটা খুব ডিস্টার্ব করছে তাই নামাচ্ছিলাম। তুমি ওই পাকা নামিয়ে নামো নামো বলছি। মা আমি পারবো। আমি জানি তুমি পারবে, তুমি নেমে এসো, নেমে এসো। ওই টং থেকে পাকা খুলে নামিয়ে সরানো না তোমার কম্য নয়। তার জন্য মিস্ত্রি রয়েছে, বাড়ির ছেলেরা রয়েছে। বাকি পড়ার মতো করে শেখাচ্ছি, তবু তোমার শিখতে হয় না গো মা। মা আপনি কি কিছু বলবেন বলে এসেছেন? হ্যাঁ আমি বলছি। নামাও নামাও, ওগুলো নামাও, আগে নামাও। হে ভগবান, এই মেয়েকে কি বলবো, কি বোঝাবো আমি? যা নিজেরই ছেলে মানসিক ঘুচলো না, সে ছেলে কি করে মানুষ করবে কি জানি। বলুন মা। হ্যাঁ বলছিলাম, এসব করতে আর যেন না দেখি তোমায়। খাটের ওপর চেয়ার, তারপর টুল দেখি আমার সঙ্গে সিঁড়ি বানাচ্ছ তুমি। পাকা চলবে না দুদিন ঘরে, তবু এই দৃশ্য যেন আর দেখতে না হয়। মা কি বলতে এসেছিলেন বললেন না তো? আমি না আজ খুব ভয় ছিলাম। এখন ভয় কেটেছে তো, এবার একটু পাকা নিচে বসে নাও, তারপর শাড়ি বদলে নিও। নিশিত, কালই এটার একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আজ রাতটা যাক, কাল সকালে না। আজ না আমি একবার উঠেছিলাম পাখাটা ঠিক করতে, মা এত জোর বকা দিলেন না, ভয়ে আমি নেমে পড়লাম। কি হলো? চোখটা একটু বন্ধ করো, এই দেখো কি একটা পড়েছে এখানে। বন্ধ করো, বন্ধ করো। অমনি না, শুধু বাজে কথা। বসে এখানে। এটা কিন্তু ঠিক না, তুমি আজকাল আমার সব কথা ধরে ফেলো। নিশিত! কিসের একটা আওয়াজ হলো না? নিশিত, বলি কিসের এত জোর আওয়াজ হলো? তুই যেখানে আমিও সেখানে। কি ওখানে? শ্যামল, হ্যাঁ মা। শ্যামল, তোদের ঘরে কিছু হয়নি তো? ওমেশ দা, বলি আওয়াজটা ওই ওপর দিয়ে গেছে না? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। নিশিতের ঘরে কিছু হয়নি তো?